আসসালামু আলাইকুম। আমার এখানে ২০টা গরু আছে। তাদেরকে আমি খাবার দিচ্ছি। দেখুন, ২০টা গরু ২০ রকমভাবে খাওয়া-দাওয়া করে। কীরকম খাওয়া-দাওয়া করে সেটা আমি বলতেছি। ধরুন, কেউ পানি ছাড়া, কেউ আবার পানি দিয়ে, দেখা যাচ্ছে পানি ছাড়া সে আবার খায় না। মানে পানি ওর দানাদার খাবারে থাকতেই হবে। আর অনেক গরু আছে, অনেক খামারের ভাইয়েরা আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন। তারা বলে যে, "ভাইয়া, গরু আমার দানাদার খাবারের সাথে যখন পানি দেই, তখন একটু পানি খায় আর খাওয়া-দাওয়া করে না।" তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আপনি পানি একদমই দেওয়া বন্ধ করে দেন। শুকনা, শুকনা করে দেন। দেখুন, আমার এই গরুটার এই অবস্থা ছিল। শুকনা, শুকনা করে দেওয়ার পর তার খাবারের অবস্থা দেখুন। একবারে ইয়ে। যখন এই শুকনা খাবারটা খাইয়া যাবে, তখন আপনি পরিমাণ মতন পানি দিবেন। বেশি পরিমাণ পানি দিবেন না। দিয়ে এটা হালকা নেড়ে দিবেন। দেখুন, সে ফুললি দানাদার খাবারটা খেয়ে ফেললো। কিন্তু মাস্ট বি তাকে পানি খাওয়াতেই হবে। পানি না খাওয়ালে সে তার হচ্ছে হজম শক্তি তো বৃদ্ধি পাবে না। মানে হজম যে খাবার যে হজম করবে সেরকম তো আর ইয়ে থাকবে না। তাকে পানি খাওয়াতে হবে। দেখুন কত সুন্দর করে পানি খাচ্ছে। তাকে কিন্তু আগে কিন্তু পানি দিছিলাম না। আগে খালি শুকান, শুকান করে দিছিলাম। এখন দেখুন, এই বালতিটা হচ্ছে যে ১২ লিটারের বালতি। আসলে দেখতে ছোট মনে হচ্ছে। এই ফুল বালতি পানি খেয়ে নিল। এই প্রসেসে দেখা যাচ্ছে খাওয়াতে পারেন। আমারও তো দেখা যাচ্ছে যে গরু একেকটা একেক রকম। কেউ পানি দিয়ে খায়, কেউ পানি ছাড়া খায়। এদের এনারও একই সমস্যা। এনাকে যখন একটু পানি দেবো সে খায় ফেলা দিবে। আর ইনি হচ্ছে পানি ছাড়া আবার খায় না। একে শুকান, শুকান করে দিলে ইনি আর পানি মানে খাওয়া-দাওয়া করবে না। এইজন্য এনাকে আবার পানি দিই। মানে এই প্রসেসে আপনারা গরুকে খাওয়াতে পারেন।